আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার 3 নাম্বার ব্লগে বাইজিদ মাজারের কিছু দৃশ্য। দুপুরবেলায় এক বন্ধু ফোন দিছে যে মাজার যেতে হবে। তারপর আমি ঘুম থেকে উঠলাম, উঠে আসলে চলে আসলাম বাইজিদ মাজারে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বাইজিদের একটা পুকুরের মতো। এখানে অনেকগুলা কচ্ছপ পালে এবং মাছ। তারা মনে করে এখান থেকে হাত মুখ ধুইলে নাকি মানুষের রোগ যায়। আসলে এগুলো আমি বিশ্বাস করি না। ঠিক আছে, এখানে আসলে কিছুই নেই। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ওখানে কত সুন্দর একটা কচ্ছপ আছে। এখানে অনেকগুলা মাছ, মানুষ খাবার দিচ্ছে। আসলে আমাদের কাছে কোনো খাবার নাই। আমার বন্ধু খাবারের বিনিময়ে মিথ্যা ডস দিচ্ছে। তারপরে এখান থেকে চলে আমরা আসলাম এক সাইডে। অনেকগুলা মাছ এখানে, আমার যতটুকু ধারণা তেলাপুয়া মাছ বলে, এটাকে জানি না চট্টগ্রামের ভাষায় কি বলে। একটা লোক দেখলাম তাকে মাথা পোঁছা দিচ্ছে। তারপরে আমার বন্ধু বলল, চল বাইজিতে নামাজটা পড়ি। আসরের নামাজটা শেষ করলাম এবং এর পরের ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো বাইজিদ মাজারের যে মূল দৃশ্যটা। চলে আসলাম। এখানে একটা কথা আগেই বলি, এখানে আসলে তোমার জুতা চুরি হইতে পারে, ফোন চুরি হইতে পারে। সেজন্য জুতাটা আমরা রাখলাম একজনের কাছে 10 টাকা দিয়া। 10 টাকা দিলেই জুতাটা তোমার এখন থাকবে। তারপরে আমরা চলে আসলাম উপরের দিকে। আসলে উপরের দৃশ্যটা যতই তুমি উঠবা ততই সুন্দর। এবং আমি আসলে এখানে ঘুরতে আসিনি, আমি আমার বন্ধুকে বললাম আমি একটা ব্লগ ভিডিও বানাবো এবং তুই আমার সাথে থাকবি, সেজন্য চলে আসলাম। মূলত কথা হয়েছে, আমার এখানে ঘোরার এবং দেখার কিছুই নেই। সামনের দিকটা গেলেই তোমরা দেখতে পারবা সম্পূর্ণ পরিপূর্ণ মাজারটাকে, যেটা দিয়েই এই বাইজিদ মাজার নামকরণ হয়েছে। এবং মানুষ এখানে ঘুরতে আসে না, অনেকে মানুষই এখানে আসে তাদের নিয়ত পরিপূর্ণ করতে। কিন্তু আমি মনে করি এটাই হচ্ছে সেই বাইজিদের মাজার। আসলে এখানে ভিডিও করা সম্পূর্ণই নিষিদ্ধ। তারপরে সবথেকে বড় একটা আশ্চর্যজনক ভিডিও হচ্ছে এটাই। আসলে আমি আরও 10-15 বছর আগে যখন এখানে আসছিলাম, আমি 2টা সুতা বাঁধছিলাম। একজন আমাকে বলছিল মরা গাছে নাকি ফুল ফুটছে। আসলে তোমাদেরকে আমি দেখাবো, গাছটা আসলে মরা না, সম্পূর্ণই জেতা। আমি গাছের ছাল নখ দিয়ে উঠাইছি, এই দেখো সম্পূর্ণই গাছটা জেতা। কিন্তু মানুষ বলে মরা গাছে নাকি ফুল পড়ছে। আসলে আমি এটা বিশ্বাস করি না। এখানে সুতা কিনে বাঁধতে হয়, আমার বন্ধু ফ্রি বাঁধতেছে এটা খুলেই। তারপরে আমার বন্ধু বললো, আচ্ছা আমার একটা ফটোশ্যুট করে দে। আমি তাকে একটা ফটোশ্যুট করে দিলাম। এবং সত্যি কথা বলতে তারে আসলে সেনাবাহিনীর মতোই লাগে। আসলে সে সেনাবাহিনীর চাকরি করে না। মূলত কথা হচ্ছে, ভিতরে গেলেই তোমরা দেখতে পারবে আরেকটা মাজার। এখানে সব থেকে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে কবরগুলো। আসলে তাদের কোনো দোষ নাই, তারা তো মৃত ব্যক্তি। ভিতরে আমরা যেতে না যেতেই সামনে পড়লো আরেকটা গেট, এবং এই গেটটা পাড়ি দিলেই তোমার সামনে আরেকটা মাজার পড়ে।